দর্শক, ডেলিসন লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবং এখান থেকে আপনাদেরকে খুদে ফুটবলারদের অনুশীলন দেখাচ্ছি সরাসরি। দর্শক, আজকে লাইভের যে শিরোনামটি দেওয়া হয়েছে যে অনুশীলনে ব্যস্ত ভবিষ্যতের মেসি নেইমাররা। কেন এদেরকে ভবিষ্যতের মেসি নেইমার বলা হচ্ছে সেটা যদি আমি একটু আপনাদেরকে বলি, যে এই যে ছোট ছোট বাচ্চারা, এদেরকে 4-5 বছর বয়স থেকেই কিন্তু এদেরকে ফুটবলটা ভালো করে শেখানো হচ্ছে। তাদেরকে এখন থেকেই তাদেরকে অনুশীলন করানো হচ্ছে উন্নত মানের কোচ দ্বারা এবং উন্নত মানের মাঠে। এবং ছোট থেকেই যেহেতু এদেরকে ফুটবলটা অনেক ভালোভাবে রপ্ত করানো হচ্ছে, তাহলে আমরা কিন্তু আশা রাখতেই পারি যে ভবিষ্যতে কিন্তু একদিন এখান থেকেই এই বসুন্ধরা কিংস একাডেমির এই মাঠ থেকে কিন্তু বেরিয়ে আসবে ভবিষ্যতের তারকা ফুটবলার, মেসি, রোনালদো কিংবা এমবাপ্পের মতো তারকা ফুটবলার কিন্তু আমরা ভবিষ্যতে এই মাঠ থেকে কিন্তু পেয়ে যেতে পারি। কারণ এই ছোট বাচ্চারা, এই খুদে ফুটবলার যাদেরকে বলা হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়সে অনেক ছোট, 4 থেকে 5 বছর, এরাও কিন্তু এখন থেকে এত বেশি স্ট্রাগল করছে, সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত, এবং তারা কিন্তু ফুটবলটাকে তাদের বাবা মাও কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তো এখানে যারা অনুশীলন করছে তাদের বেশিরভাগ ফুটবলারের যে অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, আমরা শুনেছি যে তাদের অভিভাবকদের এমন কোনো ইচ্ছা নেই যে তাদের সন্তান বড় হয়ে ডাক্তার হতেই হবে বা ইঞ্জিনিয়ার হতেই হবে। তারা তাদের বাচ্চার বা সন্তানের কিন্তু ইচ্ছাটাকেই তারা এখন থেকেই গুরুত্ব দিচ্ছে। মানে এ ধরনের এত কম বয়স থেকেই আসলে এত ছোট বাচ্চার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া, এটা কিন্তু বিশেষ একটা ব্যাপার। তো এখানে যে অভিভাবকরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরে বসে আছে, তারা তাদের সন্তানদের খেলা দেখছেন, উপভোগ করছেন, এবং তারা এত ছোট বয়স থেকেই তাদের বাচ্চাদের ইচ্ছের গুরুত্ব দিচ্ছে। তাদের বাচ্চারা বড় হয়ে ফুটবলার হতে চায় এবং সেই কথা শুনেই কিন্তু তারা তাদের সন্তানকে এই বসুন্ধরা কিংস একাডেমিতে ভর্তি করে দিয়েছেন, এবং যেখানে কিন্তু অনুশীলন করছে এই ছোট খুদে ফুটবলাররা। এখানে যে শুধু ঢাকার মধ্যে যারা রয়েছে তারা না, এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা এখানে এসেছে। অনেকের অভিভাবক আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু অনেকে শিফট হয়ে গিয়েছেন বা বসুন্ধরায় বাসা ভাড়া নিয়েছেন শুধুমাত্র তাদের বাচ্চাকে ফুটবলার বানানোর জন্য। এবং এখানে যারা খেলছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলেও তাদের লক্ষ্য কিন্তু একটা, সবার লক্ষ্য একটাই, বড় হয়ে কিন্তু ফুটবলার হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলা। তো এখানে যে খুদে ফুটবলাররা আপনারা দেখছেন যে এরা ফুটবল পায়ে রঙিন স্বপ্ন দেখছেন, তা এরা যে শুধু ফুটবল পায়ে রঙিন স্বপ্ন দেখছে এমনটা কিন্তু না। এখানে তাদের পাশে যে তাদের অভিভাবকরা, তাদের বাবা মারা বসে রয়েছেন, তারাও কিন্তু একটা রঙিন স্বপ্ন দেখছেন যে তাদের সন্তান হয়তোবা একদিন বড় হয়ে বাংলাদেশ জাতীয় টিমে খেলবে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যায় খেলবে। এই ধরনের স্বপ্ন নিয়েই কিন্তু এখানে অভিভাবকরা আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে বসে আছে এবং মাঠের বাইরে থেকে তাদের সন্তানদের উৎসাহ দিচ্ছে, তাদের সন্তানদের খেলা উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের সন্তানরা কিন্তু খেলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ছোট যারা, আপনাদের যদি দেখায় যে এখানে যে গোলকিপার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এ কিন্তু গোলকিপার এবং এর বয়স কিন্তু 4 বছরের বেশি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুশীলনে ব্যস্ত। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যারা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, যেখানে কিন্তু সকাল থেকেই অনুশীলন মাঠে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে এক ঝাঁক শিশু কিশোরকে তাদের আগামী তারকা বানানোই যেন এই একাডেমির লক্ষ্য হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে কেউ বাবা, কেউ বা মায়ের হাত ধরে এখানে এসেছে বসুন্ধরা কিংসের স্বপ্নের একাডেমিতে। এবং এখানে কারা অনুশীলন করছে আপনাদেরকে যদি একটু
বয়সটা আমি জানিয়ে রাখি যে এখানে 6 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর এবং 15 থেকে 18 বছর বয়সীদের নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা কিংস। মূলত দেশের ফুটবল পাইপলাইনকে শক্তিশালী করতেই বসুন্ধরা কিংসের এই পরিকল্পনা। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু এই একাডেমির অবস্থান সম্পর্কে জানিয়ে রাখি যে বসুন্ধরা কিংস অ্যারেনার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই বয়সভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর ফুটবলাররা। দর্শক, আমরা কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন শুক্রবার এবং শনিবার কিন্তু আমরা লাইভে আসি এবং লাইভে এসে আপনাদেরকে এই যে ক্ষুদে ফুটবলাররা তাদের অনুশীলন দেখাই, তারা এই যে কষ্ট করে সকাল থেকে খেলছে তাদের অনুশীলন আপনাদেরকে দেখাই। এর আরেকটা কারণ রয়েছে, আমরা কেন তাদের অনুশীলন প্রতিদিন আসলে আমরা লাইভে দেখাই। আমি যদি আপনাদেরকে এর একটা প্রধান কারণ বলি যে আমাদের এখানে যারা অনুশীলন করছে একাডেমিতে, তারা যে শুধু ঢাকাতেই থাকে এমনটা কিন্তু না, অনেকে কিন্তু ঢাকার বাইরে থেকেও এখানে এসে অনুশীলন করছে, অনেক ক্ষুদে ফুটবলার। তো আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনেক মেধাবী ক্ষুদে ফুটবলার কিন্তু রয়েছে, যারা ছোটবেলা থেকে ফুটবলে পারদর্শী বা ছোটবেলা থেকে যারা ফুটবল খেলতে পছন্দ করে। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম দেখা যায়। তো বাংলাদেশের এই বিভিন্ন প্রান্তে যারা রয়েছে ঢাকার বাইরে, তারা যেন জানতে পারে যে বাংলাদেশে এই ধরনের একটা ফুটবল একাডেমি রয়েছে। এই জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। কারণ আমরা কিন্তু এখানে অনেক অভিভাবকের মুখ থেকে শুনেছি যে তারা কিন্তু ডেইলি সানের লাইভ দেখে বা ডেইলি সানের ইউটিউবে নিউজ দেখে বা ডেইলি সানের ফেসবুক পেজে নিউজ দেখেই তাদের বাচ্চাকে এখানে এই একাডেমিতে এনে ভর্তি করেছেন। এরকম কিন্তু আমরা বেশ কয়েকজন অভিভাবককে দেখেছি যে যারা আসলে আমাদের লাইভ দেখেই তাদের বাচ্চাকে এখানে এনে এই একাডেমিতে অনুশীলনে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে ভর্তি করেছেন এবং এখানে তাদের বাচ্চারা অনুশীলন করছে এবং তারা কিন্তু অনেক আনন্দিত যে এখানে তাদের বাচ্চাকে ভর্তি করতে পেরে। কারণ এখানে তাদের বাচ্চাকে ভর্তি করার পর তাদের বাচ্চার মানে মানসিক বিকাশটা যে হচ্ছে, এটা কিন্তু তারা ফলাফল অলরেডি পেয়ে গিয়েছে। আমরা কালকে একজন অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে আগে তার সন্তান কিন্তু দিনের অনেকটা সময় জুড়ে স্মার্ট ডিভাইস, মোবাইল ফোন, ট্যাবলেট বা আমরা ল্যাপটপ বলতে পারি, যে এইগুলোর প্রতি আসলে তার সন্তান কিছুটা আর কি আসক্ত ছিল। তার সন্তানের এগুলোতে একটা দিনের লম্বা সময় কাটাতো, কিন্তু যখন থেকে তিনি তার সন্তানকে এই একাডেমিতে ভর্তি করেছেন, তিনি 1 মাস পর থেকে কিন্তু একটা পরিবর্তন দেখতে পেলেন যে তার সন্তানের স্মার্ট মোবাইল ফোন বা ট্যাব এগুলোর প্রতি কিন্তু আকর্ষণ অনেকটাই কমে গেল এবং এই ফুটবলের প্রতি কিন্তু আকর্ষণ অনেকটা বেড়ে গিয়েছে এবং সাথে সাথে কিন্তু সে শারীরিকভাবেও কিন্তু উপকৃত হচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই প্রশিক্ষণটা আসলে কয়দিন চলে সপ্তাহে। দর্শক, সপ্তাহে 5 দিন প্রশিক্ষণ চলে এই ফুটবল একাডেমিতে, আর প্রতি শুক্র এবং শনিবার সব বয়সের ফুটবলাররা এখানে প্রশিক্ষণ করেন। এছাড়াও এখানে কিন্তু আরো 3 দিন বয়স ভিত্তিকের 3টি ভিন্ন বয়সের উপর ভিত্তি করে 3টি ভিন্ন ক্যাটাগরিতে এখানে প্রশিক্ষণ চলে এবং উন্নত মানের কোচ, উন্নত মানের মাঠ, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আমি এর পাশে কিন্তু এখানে আরো কয়েকটি মাঠ আছে, আমি যদি আপনাদেরকে আরেকটি মাঠে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আরেকটি মাঠে কিন্তু অনুশীলন চলছে, অনুশীলনে ব্যস্ত। এখানে পাশাপাশি কিন্তু অনেকগুলো গ্রাউন্ড রয়েছে, এখানে 4টা গ্রাউন্ড রয়েছে এবং 4টা গ্রাউন্ডেই কিন্তু এখানে খেলা হয়। আপনারা দেখছেন যে ফুটবল পায়ে রঙিন স্বপ্ন দেখছে আগামীর ভবিষ্যৎরা এবং বাহিরে থেকে তাদের বাবা মারা তাদেরকে
উৎসাহ দিচ্ছেন এবং এখানে সারিবদ্ধভাবে তারা বসে আছেন। এবং এর পাশে কিন্তু আরেকটি গ্রাউন্ড আছে, আপনাদেরকে যদি দেখাই যে এখানে আরেকটা গ্রাউন্ড রয়েছে এবং এখানে কিন্তু বয়সে কিছুটা বড় তারা এখানে অনুশীলন করছে। আপনাদেরকে এর আগে যে গ্রাউন্ডে দেখালাম সেখানে আসলে 4 থেকে 5 বছর সাধারণত এই বয়সের আশেপাশেই অনুশীলন করছিল এবং এখানে বয়সে কিছুটা বড় তাদের থেকে তারা এখানে অনুশীলন করছে। এবং আপনাদেরকে আমি ইতিমধ্যেই জানিয়েছি যে এখানে 3টা ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটি হচ্ছে আপনার 6 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর এবং 15 থেকে 18 বছর। এবং 6 থেকে 10 বছরের যেই ক্যাটাগরি রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য 4 থেকে 5 বছরের বাচ্চারাও কিন্তু সেখানে অনুশীলন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বসুন্ধরা স্পোর্টস সিটি একাডেমিতে, আর যেখানে চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বসুন্ধরা কিংসের উদ্যোগে এখানে কিন্তু একটি বাচ্চাদের খুদে ফুটবলারদের জন্য একটি একাডেমি গড়ে তোলা হয়েছে এবং এই একাডেমিতে কিন্তু খুদে ফুটবলারদের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে এবং এই অনুশীলনটি প্রতি শুক্র শনিবার হয় এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকেও এখানে অনুশীলন চলছে। অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। দর্শক, আমি আপনাদেরকে আবারও একাডেমির অবস্থানটা একটু জানিয়ে রাখতে চাই। একাডেমিটা কিন্তু কিংস অ্যারেনার পাশে গড়ে উঠেছে এই বয়স ভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে কিন্তু ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর তারকা ফুটবলাররা। দর্শক, আপনাদেরকে যদি আমি বসুন্ধরা কিংস সম্পর্কে একটু বলি, যে দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে আবির্ভাব হয়েছিল বসুন্ধরা কিংসের এবং যাত্রা শুরুর পর থেকেই একের পর এক সাফল্যে ক্লাবটি নিজেদের নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ক্লাবটি, জিতেছে ট্রেবল শিরোপাও, আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে কিংসের সুনাম। ফুটবলের কাঠামোগত উন্নয়নেও বসুন্ধরা কিংস কিন্তু অভূতপূর্ব অবদান রেখেছে এবং দক্ষিণ এশিয়ার একমাত্র ক্লাব বসুন্ধরা কিংস, যাদের ফ্লাড লাইট সহ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, মিলেছে ফিফার অনুমোদনও। দেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে তাই তারা এবার নতুন একটি উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। দর্শক, একজন ভালো ফুটবলার গড়ে তুলতে হলে ছোট বয়স থেকেই উন্নত মানের অনুশীলনের কিন্তু কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কিন্তু দেশের ফুটবলের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি ক্লাব, আর একইভাবে এবার আধুনিক সুযোগ সুবিধা নিয়ে তারা যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস একাডেমির, এবং যেখানে আপনার 6 থেকে 12 বছর, 11 থেকে 15 বছর এবং 15 থেকে 18 বছর বয়সী তরুণদের নিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ফুটবল বিশ্বে বসুন্ধরার অনন্য সাফল্যের পর এই উদ্যোগটি দেশের ফুটবলের ভবিষ্যৎকে শক্তিশালী করবে, এমনটাই কিন্তু মনে করছেন অভিভাবকরা। আমরা অনেক অভিভাবকের সাথে কথা বলেছি, অভিভাবকরা যেটা বলছেন যে তারা আসলে এ ধরনের একটি একাডেমি খুঁজছিলেন যেখানে আসলে ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়, এবং তারা যেটা বলছেন যে তাদের সন্তানরা আসলে স্বপ্নের একাডেমি, এটিকে বলছে যে স্বপ্নের একাডেমি খুঁজে পেয়েছে। কারণটা হচ্ছে তারা যে ধরনের একাডেমি খুঁজছিল ঠিক সেই ধরনের একাডেমি কিন্তু তারা খুঁজে পেয়েছে। দর্শক, আপনাদেরকে ফুটবল খেলায় যদি একটু উপার্জনের কথাটা যদি একটু জানিয়ে রাখি, যে আপনার সন্তান যদি ফুল টাইম প্রফেশন হিসেবে ফুটবলকে বেছে নিতে চায়, সেক্ষেত্রে ফুটবল অন্যান্য খেলাধুলার তুলনায় কিন্তু উপার্জনের ক্ষেত্রে অনেক বেশি লাভজনক।
বিশেষ করে আন্তর্জাতিক স্তরে। তবে সফল হওয়ার জন্য কিন্তু ছোটবেলা থেকেই উন্নত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা কিন্তু অপরিহার্য। দর্শক, বর্তমান সময়ে ক্লাবগুলো যদি পর্যাপ্ত একাডেমি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে কিন্তু তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশে সফল হতে পারে, এবং সেই পরিকল্পনায় কিন্তু করেছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা কিংস একাডেমি। দর্শক, এখানে বসুন্ধরা কিংসের বিদেশি দক্ষ কোচ, আধুনিক ইনফ্রাস্ট্রাকচার এবং স্বাস্থ্যকর পরিবেশ দেখে যা মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বসুন্ধরা কিংস। সঠিক প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতা করার সুযোগ কিন্তু করে দিচ্ছে এই বসুন্ধরা কিংস, এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু এবার তারা যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস একাডেমি, এবং যেখানে ছোট থেকেই খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দর্শক, একাডেমির ফুটবলাররা কিন্তু আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন, যা দেশের অন্যান্য ক্লাবের তুলনায় একেবারেই ভিন্ন। এখানে স্থানীয় কোচিং প্যানেলের পাশাপাশি বিদেশি কোচের অধীনেও কিন্তু ফুটবল প্রশিক্ষণের সুযোগ থাকছে। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, এবং যেখানে সকাল থেকেই কিন্তু অনুশীলনে ব্যস্ত ছিল খুদে ফুটবলাররা, এবং আজকে তাদের অনুশীলন কিন্তু এই মাত্র শেষ হয়ে গেল।